আগামী 8ই এবং 9ই এপ্রিল পড়েছে কামোদা একাদশী। আমরা সকলেই জানি চৈত্র মাসের শুক্লপক্ষের কামোদা একাদশী যদি কেউ পালন করে তাহলে সে পিশাচজনিতে কখনোই যায় না। সে হাজারো পাপ করলেও কিন্তু পিশাচজনি প্রাপ্ত হয় না। তাই এই একাদশী খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু এই একাদশী তখনই সম্পূর্ণ হবে যখন কিনা আমরা এই একাদশীর ব্রত মাহাত্ম্য কথা পাঠ কিংবা শ্রবণ করব। তো আজকে আমি আপনাদের সঙ্গে এই ব্রত কথা শেয়ার করছি যাতে করে আপনারা পাঠ এবং শ্রবণ করতে পারেন। হ্যাঁ বন্ধুরা, আপনারা শুধু এই ব্রত কথাটা শুনতে পারবেন তা নয়, পাঠও করতে পারেন, কারণ ভিডিও স্ক্রিনের মধ্যে সম্পূর্ণ লিখিত রূপে যাবে যাতে করে আপনাদের পাঠ করতে সুবিধা হয়। তো চলুন আমরা কামোদা একাদশীর ব্রত মাহাত্ম্য কথা শ্রবণ বা পাঠ করি। চৈত্র মাসের শুক্লপক্ষের কামোদা একাদশী ব্রত মাহাত্ম্য বরাহ পুরাণে বর্ণিত হয়েছে। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে বাসুদেব, আপনি কৃপা করে আমার কাছে চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশীর মহিমা কীর্তন করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, এই একাদশী ব্রত সম্পর্কে এক বিচিত্র কাহিনী বর্ণনা করছি। আপনি এক মনে তা শ্রবণ করুন। পূর্বে মহর্ষি বশিষ্ঠ মহারাজ দিলীপের কৌতূহল নিবারণের জন্য এই ব্রতকথা কীর্তন করেছিলেন। ঋষি বশিষ্ঠ বললেন, হে মহারাজ, চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কামোদা। এই তিথি পাপ নাশক ও পুণ্যদায়িনী। পূর্বকালে মনোরম নাগপুরে স্বর্ণ নির্মিত গৃহে বিষধর নাগেরা বাস করত। তাদের রাজা ছিলেন পুণ্ডরিক। গন্ধর্ব, কিন্নর ও অপ্সরাদের দ্বারা তিনি সেবিত হতেন। সেই পুরী মধ্যে অপ্সরা শ্রেষ্ঠ ললিতা ও ললিত নামে গন্ধর্ব স্বামী স্ত্রী রূপে ঐশ্বর্যপূর্ণ এক গৃহে পরম সুখে দিন যাপন করত। একদিন পুণ্ডরিকের রাজসভায় ললিত একা গান করছিল। এমন সময় ললিতার কথা তার মনে পড়ল। ফলে সঙ্গীতের স্বর, লয়, তাল, মানের বিপর্যয় ঘটল। কর্কটক নামে এক নাগ ললিতের মনোভাব বুঝতে পারল। গানের ছন্দভঙ্গের ব্যাপারটি সে পুণ্ডরিক রাজার কাছে জানালো। তা শুনে সর্পরাজ ক্রোধ ভরে কামাতুর ললিতকে, রে দুর্মতি, তুমি রাক্ষস হও বলে অভিশাপ দান করল। সঙ্গে সঙ্গে সেই ললিত ভয়ঙ্কর রাক্ষস মূর্তি ধারণ করল। তার হাত 10 যোজন বিস্তৃত, মুখ পর্বত গুহাতুল্য, চোখ দুটি প্রজ্বলিত আগুনের মতো, ঊর্ধ্বে 8 যোজন বিস্তৃত প্রকাণ্ড এক শরীর সে লাভ করল। ললিতের এরকম ভয়ঙ্কর রাক্ষস শরীর দেখে ললিতা মহা দুঃখে চিন্তায় ব্যাকুল হলেন। স্বেচ্ছাচারী রাক্ষস ললিত দুর্গম বনে ভ্রমণ করতে লাগলো। ললিতা কিন্তু তার সঙ্গ ত্যাগ করল না। ললিত নির্দয়ভাবে মানুষ ভক্ষণ করত। এই পাপের ফলে তার মনে বিন্দু মাত্র শান্তি ছিল না। পতির সেই দুরবস্থা দেখে ব্যথিত চিত্তে রোদন করতে করতে ললিতা গভীর বনে প্রবেশ করল। একদিন ললিতা বিন্ধ্য পর্বতে উপস্থিত হলো। সেখানে ঋষি সিংহ মুনির আশ্রম দর্শন করে মুনির কাছে হাজির হলো। তার চরণে প্রণাম করে সেখানে দাঁড়িয়ে রইল। মুনিবর জিজ্ঞাসা করলেন, হে সুন্দরী, তুমি কে? কার কন্যা? কি কারণেই বা এই গভীর বনে এসেছ তা সত্য করে বলো। তদুত্তরে ললিতা বলল, হে প্রভু, আমি বীরধনা গন্ধর্বের কন্যা। আমার নাম ললিতা। আমার পতির পিশাচত্ব দূর হয় এমন কোনো উপায় জানবার জন্য এখানে এসেছি। তখন ঋষি বললেন, চৈত্র মাসের শুক্লপক্ষে কামোদা নামে যে একাদশী আছে তুমি সেই ব্রত যথাবিধি পালন করো।
এই ব্রতের পুণ্য ফল তোমার স্বামীকে অর্পণ করলে তৎক্ষণাৎ তার সমস্ত পাপ বিনষ্ট হবে। বশিষ্ঠ ঋষি বললেন, হে মহারাজ দিলীপ। মুনির কথা শুনে ললিতা আনন্দ সহকারে কামদা একাদশী পালন করল। তারপর ব্রাহ্মণ ও বাসুদেবের সামনে পতির উদ্ধারের জন্য আমি যে কামদা একাদশীর ব্রত পালন করেছি তার সমস্ত ফল আমার পতির উদ্দেশ্যে অর্পণ করলাম। এই পুণ্যের প্রভাবে তার পিশাচত্ব দূর হোক। এই কথা উচ্চারণ মাত্রই ললিত সাপ মুক্ত হয়ে দিব্য দেহ প্রাপ্ত হলো। পুনরায় গন্ধর্ব দেহ লাভ করে ললিতার সাথে সে মিলিত হলো। তারা বিমানে করে গন্ধর্ব লোকে গমন করল। হে মহারাজ দিলীপ, এই ব্রত যত্ন সহকারে সকলেরই পালন করা কর্তব্য। এই ব্রত ব্রহ্ম হত্যা, পাপ বিনাশক এবং পিশাচত্ব মোচনকারী। এই ব্রত কথা শ্রদ্ধাপূর্বক পাঠ ও শ্রবণে বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। তো কামদা একাদশীর ব্রত মাহাত্ম্য কথা আপনাদের কেমন লাগলো? যদি ভালো লাগে বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না এবং পাশে থাকার জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ নিত্য নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের কাছে আবার চলে আসব। শুধুমাত্র ব্রত কথা নয়, কিংবা কোনো চালিসা কিংবা কোনো ঠাকুরের নাম নিয়ে নয়, নানান ধরনের ভিডিও, আধ্যাত্মিক, ধার্মিক, এমন কিছু ভিডিও। তো চলুন এখানেই আমি বিদায় নিচ্ছি। আসছি আবার নতুন কোনো সাবজেক্ট নিয়ে, যেটি আপনাদের কোনো কিছু জানতে সাহায্য করবে। তো চলুন এখানেই বিদায় নিই। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। হরে কৃষ্ণ, রাধে রাধে। ভালো থাকুন, সুস্থ থাকুন, সুরক্ষিত থাকুন এবং অবশ্যই মানুষদের সেবা করুন। মানুষ সেবা করলে ঈশ্বর সেবা অনেক কাছে চলে আসে। অর্থাৎ ঈশ্বরকে সেবা না করলেও আপনি যদি মানুষকে সেবা করতে পারেন, অর্থাৎ দুঃখী যারা কষ্টে রয়েছে তাদেরকে সেবা করতে পারেন, তাহলে ভগবান সবচেয়ে বেশি প্রসন্ন হন এবং আপনাকে তার অনেক অনেক ভালো ফল দিয়ে থাকেন। তো চলুন এখানেই বিদায় নিলাম।